আর কয়েকদিন পরেই পবিত্র হজ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিদিন সৌদি আরবে জড়ো হচ্ছেন হাজার হাজার মুসল্লি। ইতিমধ্যে বাংলাদেশ থেকে 50,000-এরও বেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে। বিপুল সংখ্যক মুসল্লির স্বাস্থ্যসেবা নিশ্চিতে মদিনা হজ কার্যালয়ের অধীনে খোলা হয়েছে ভ্রাম্যমাণ ক্লিনিক। হজ করতে আসা মুসল্লিদের সেবায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা, যেখানে বিনামূল্যে সেবা পেয়ে আনন্দিত হজযাত্রীরা। ফলমূল শাকসবজি খেয়ে কাভার করেন। সালাদটা তো ইজি, প্লাস প্রাইসটাও কম। তাহলে এই ক্ষেত্রে আমরা সালাদ খাওয়ার পরামর্শ দিচ্ছি, ফ্রুটস খাওয়ার পরামর্শ দিচ্ছি, স্পেশালি পানি খাওয়ার পরামর্শ দিচ্ছি। আমাদের হাজিদের জন্য এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কি আমরা অবশ্যই এই সার্ভিসের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে এসেছেন চিকিৎসক দল, যেখানে রয়েছেন 16 জন ডাক্তার, 10 জন নার্স, 6 জন ল্যাব টেকনিশিয়ান ও 5 জন ফার্মাসিস্ট। আবহাওয়াজনিত কারণসহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা নিয়ে আসা রোগীদের সেবা দিচ্ছেন তারা। সেবার মান নিয়মিত তদারকি করছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানে এসে হয়তো এই এনভায়রনমেন্টের সঙ্গে তারা অ্যাডজাস্ট করতে পারছে না এবং বিশেষ করে ঠান্ডা পানি খাওয়ার জন্য, ফ্রিজিং পানিটা খাওয়ার জন্য হয়তো এরকম ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে। আমরা এক্ষেত্রে পরামর্শ দিচ্ছি। আমাদের যারা জটিল ব্যাধিতে আক্রান্ত থাকেন তাদের মাঝে একটা সমস্যা রয়েছে, সেটি হচ্ছে তারা অনেকেই ঠিক মতো ঔষধ গ্রহণ করছেন না, অনেকে ঔষধ ঠিক মতো নিয়েও আসেন না। এই ক্ষেত্রে যখন আমরা বাইরে রেফার করি, বিশেষ করে আমাদের সৌদি যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে, তারা কিন্তু আমাদের পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করছেন। চাঁদ দেখা সাপেক্ষে 15 জুন শুরু হতে পারে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত 30 লাখেরও বেশি মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সবাই যাতে নির্বিঘ্নে হজ আদায় করতে পারেন সে আয়োজনে ব্যস্ত সংশ্লিষ্ট সকলে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব।